2023-এর শেষের দিকে হচ্ছে প্রথম ঢাবিতে চান্স পাই, তখন একাডেমিক প্রেশার এতটা ছিল না, কিন্তু 2024-এ একাডেমিক প্রেশারও এত বেড়ে গেছে, ক্যারিয়ারের চিন্তা, একাডেমিক প্রেশার, ফ্যামিলি থেকে দূরে থাকা। তো আমি 2024-এ মনে করি যেটা হারিয়েছি আর মনে হয় না খুব তাড়াতাড়ি ফিরে পাবো, সেটা হচ্ছে আমার মানসিক শান্তি, মেন্টাল স্টাবিলিটি। এইটা মনে হয় না খুব তাড়াতাড়ি আমি ফিরে পাবো। একাডেমিক প্রেশার, ফ্যামিলি থেকে দূরে থাকা, একা একা থাকা, বিভিন্ন রকম চিন্তা। তো মানসিক শান্তি মনে করি আমি এটা সবথেকে মানুষের জীবনে সবথেকে মূল্যবান জিনিস, আর এটাই মনে করি আমার 24-এ এইটাই আমি হারিয়েছি। 2024-এ আপনি কি কারোর জন্য কান্না করেছেন, কোনো ব্যক্তি বা কোনো বিষয়ের জন্য? বিষয়ের জন্য 24 কি আপনাকে কাঁদিয়েছে কি? হ্যাঁ, অনেকবার। আমি অনেক ইমোশনাল একটা মানুষ, তো 24 আমাকে অনেকবার কাঁদিয়েছে। আমি বেশিরভাগ সময় কান্না করি আমার ফ্যামিলির জন্য, কারণ আমার ফ্যামিলি থেকে দূরে থাকতে আমার অনেক কষ্ট হয়। তো এইটাই, কোনো বিশেষ পার্সন নেই, ফ্যামিলি অবভিয়াসলি। 24 আপনাকে কি পেয়েছে যদি বলি, 24 থেকে আপনি কি পেয়েছেন যেই জিনিসটা 25-এ গেলেও আপনাকে ভালো লাগবে, বা মনে করলে যখন মনে আসবে তখন ভালো লাগবে? 24-এ অনেক লাইফ লেসন পাইছি, অনেক কিছু, অনেক মানে বিব্রতকর ঘটনা হয়েছে, অপ্রীতিকর ঘটনা হয়েছে, যেগুলো আমি অ্যাকসেপ্ট করছি, মেনে নিছি। তো আমার অনেক মেন্টাল গ্রোথ হয়েছে। তো আমি মনে করি যেটা আমার সারা জীবন মনে থাকবে। এটার জন্য আমি খুশি যে না, আমি অনেক কিছু শিখতে পেরেছি 24 থেকে। যেমন দুঃখ দিয়েছে তেমন কষ্ট দিয়েছে। আশা করি 24-এ যারা সাথে ছিল 25-এও তারা সাথে থাকবে, আর 24-এ যারা হারিয়েছে তাদের ফিরে পেতে চাই না, কারণ যা হারিয়ে গিয়েছে তা কখনো আমাদের ছিলই না। 25-এ আপনাকে কি পরিবর্তন করতে চান? 25-এ আমি আরেকটু মেন্টালি স্ট্রং হতে চাই, যেন আমি ছোট ছোট বিষয়ে কান্না করে না দিই, আর মানুষকে যেন সহজে আপন করে না নিই, মানুষ চিনতে চাই। কারণ আমি সবসময় মানুষকে, সবাইকে ভালো ভাবি, মানুষ চিনতে ভুল করি, এটা যেন আমি আর না করি 25-এ। আপনি যা কিছু শিখেছেন 24 থেকে, এর থেকে যদি একটা উপদেশ দেন মানুষকে, সেটা কি দিবেন? আমরা বাইরে থেকে মানুষকে যেমন মনে করি, মানুষ আসলে তেমন না। সহজে কাউকে বিশ্বাস না করি। আমার মনে হয় যে আমি তো ভালো, তাহলে সামনের মানুষটাও ভালো। আমি যে উদ্দেশ্যে তার সঙ্গে কথা বলছি, সেও হয়তো সেই উদ্দেশ্যেই কথা বলছে, কিন্তু মানুষ আসলে এমন না। সবার বিভিন্ন উদ্দেশ্য থাকে, এত সহজে কাউকে বিশ্বাস করা উচিত না। অসংখ্য ধন্যবাদ। আমি 24 থেকে আমি অনেক কিছু হারাইছি, বলতে আমি আমার ভাইদেরকে হারাইছি, অনেক বোন হারাইছি, মুগ্ধ, তারপর সাইদ, অনেককে হারাইছি। মূলত তাদের জন্য আমাদের আজকে এই পথ চলা শুরু। এই 24-কে কখনো ভুলতে পারবেন? না, আমরা 71 দেখি নাই, কিন্তু আমরা 24 দেখছি। এই 24 থেকে আপনি কি পেয়েছেন আসলে? অনেক কিছু পাইছি, কারণ আমরা স্বাধীনতা দেখি না, কিন্তু আমরা নিজেরা স্বাধীনতা অর্জন করছি। 2024 সালে কোন জিনিসটা আপনার সারা জীবন মনে থাকবে? যুদ্ধ, 5ই আগস্ট। চিরদিনের জন্য মনে থাকবে? জি ভাইয়া। জি, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি অনেক শিক্ষণীয় বিষয় পেয়েছি, আর সবথেকে বড় কথা, আমি আমার জীবনের লক্ষ্যটাকে নতুনভাবে পেয়েছি, এটা আমি বলবো। আমি 24 থেকে কি হারিয়েছেন? হারিয়েছি কিছু প্রিয় মানুষ হারিয়েছি, তাছাড়া অনেক, কি বলবো, অনেক প্রিয় মানুষদের মধ্যে কাদেরকে হারিয়েছেন? কিছু বন্ধু হারিয়েছি, তারপর ফ্যামিলি থেকেও কিছু মানুষ হয়তো নেই, এরকম। সবসময় মনে থাকে? হ্যাঁ, অবশ্যই থাকবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।